সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের এমএস স্মার্ট স্টাডি চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের ভূগোলের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আমি যে সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে বলবো এগুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই আসবে। তোমরা সবসময় বলো যে স্যার 4-5টা প্রশ্ন এমন বলেন যেগুলো পরীক্ষাতে 100% আসবে। তো আজকে আমি সেই 4-5টায় প্রশ্নই বলবো যেগুলো পরীক্ষাতে ধরে নিতে পারো অলরেডি কিন্তু চলে এসেছে। ঠিক আছে, এগুলো তোমরা অবশ্যই পরীক্ষার কোশ্চেনে কিন্তু দেখতেই পাবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখো। আমি আজকে পুরো তোমাদের যে ভূগোলের সিলেবাসটা রয়েছে সেটা সহ তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কত নম্বর থাকবে, এমসিকিউ কটা থাকে, এসিকিউ কটা থাকে, তোমরা কিন্তু অনেকেই সেটা জানো না। ঠিক আছে, তোমরা পরীক্ষা দিতে চলেছো মাধ্যমিকে, কিন্তু তোমাদের যে নাম্বারের যে প্যাটার্ন সেটা কিন্তু অনেকেই বুঝতে পারো না। শুধুমাত্র হয়তো 3 নম্বরের প্রশ্ন পড়ে চলে যাচ্ছ, বা কেউ বড় প্রশ্ন পড়ে চলে যাচ্ছ, কেউ শর্ট কোশ্চেনে পড়ছো, এরকম করলে কিন্তু চলবে না। ঠিক আছে, সমস্ত জিনিসগুলোকে ব্যালেন্স আকারে পড়তে হবে, তবে কিন্তু তোমার সাবজেক্টের রেজাল্টটা ভালো হবে। এবং সমস্ত সাবজেক্টের যখন ব্যালেন্স আকারে রেজাল্ট ভালো হবে তখন তোমার ফাইনাল যে রেজাল্টটা হবে সেটা ভালো হবে। তো দেখো, তোমাদের যে সাবজেক্ট রয়েছে ভূগোল। ঠিক আছে, এই যে ভূগোলের আমি তোমাদের কোশ্চেনের যে প্যাটার্ন সেটা আগে বলে দিই। ভূগোলে তোমাদের মোট 90 নম্বরের পরীক্ষা হচ্ছে, তোমরা জানো। ঠিক আছে, সব পরীক্ষায় 90 নম্বরের, 10 নম্বর স্কুলে প্রজেক্ট রয়েছে। তো এই ভূগোলের মধ্যে তোমাদের প্রাকৃতিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোল এই দুটো ভাগে কিন্তু ভাগ রয়েছে। ঠিক আছে, গোটা বইটা, গোটা সিলেবাসটা। তো তোমাদের এই যে প্রাকৃতিক এবং অর্থনৈতিক ভূগোল থেকে, ঠিক আছে, ফার্স্টে যে কোশ্চেনগুলো করা হবে তোমাদের সেটা হচ্ছে বিভাগ ক। অর্থাৎ প্রথমে যে কোশ্চেনগুলো তুমি দেখতে পাবে বিভাগ ক, এখানে করে কি থাকবে, এখানে করে থাকবে এমসিকিউ। ঠিক আছে, কি বললাম, এমসিকিউ, অর্থাৎ টিক মারা কোশ্চেন থাকবে। 4টে প্রশ্ন, মানে 4টে করে অপশন থাকে, যেটা সঠিক হবে সেটা তোমাকে কিন্তু লিখতে হবে। তো এই যে এমসিকিউ সেটা কটা থাকবে, 1 নম্বরের কোশ্চেন সেগুলো থাকবে 14টা। তাহলে 1 গুণিত 14 সমান হচ্ছে মোট 14 নম্বর কিন্তু থাকছে এমসিকিউ থেকে। এটা তোমার প্রাকৃতিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোল দুটো থেকে কিন্তু মিলিয়ে থাকছে। ঠিক আছে, তো এই জায়গাটার কিন্তু তোমার সাজেশন, এই যে 14টা কোশ্চেন থাকছে শর্ট কোশ্চেন, এটার জন্য তোমাকে করতে হবে কি, টেক্সট বইয়ের যে মোটামুটি ইম্পর্টেন্ট লাইনগুলো বা যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে, বা তোমাদের যে সহায়িকা বই রয়েছে সেখানে 1 স্টার বা 2 স্টার বালা বা পর্ষদ নমুনা বলে যে কোশ্চেনগুলো লেখা থাকে বা সালের কোশ্চেন এসেছে সেই ধরনের প্রশ্নগুলোকে তোমরা যদি ফলো করো, ঠিক আছে, বা রাইমার্টিনের যে কোশ্চেন ব্যাংক রয়েছে সেখানে প্রচুর দেখবে এমসিকিউ এর সাজেশন আকারে দেওয়া আছে। ঠিক আছে, সেগুলো যদি তোমরা মুখস্থ করো, টেক্সট বই যদি নাই পড়ো, ঠিক আছে, তাহলে এগুলো থেকেও কিন্তু তুমি 100% কমন পাবে। তাহলে এটা হলো এমসিকিউ। এরপরে তোমাদের যেটা থাকবে বিভাগ খ। ঠিক আছে, তো বিভাগ খ যেটা তোমাদের রয়েছে, বিভাগ খ থেকে তোমাদের বেশ কয়েক রকমের মানে ধাঁচের প্রশ্ন থাকবে। যেমন প্রথম যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে শুদ্ধ এবং অশুদ্ধ। অর্থাৎ যেটা কিছু লাইন লেখা থাকবে, ধরো লেখা থাকলো কলকাতা ভারতের রাজধানী, এরকম লেখা থাকলো, তাহলে এটা শুদ্ধ না অশুদ্ধ, তাহলে এটা অশুদ্ধ, কারণ কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী। তো এই ধরনের কিছু লাইন লেখা থাকবে যেটা তোমাকে সঠিক হলে শুদ্ধ, এবং যদি সেটা বেঠিক হয় তাহলে অশুদ্ধ কথাটা লিখতে হবে। এটা থাকবে 6টা, 1 গুণিত 6, 1 নম্বর করে মান থাকবে প্রত্যেকটা প্রশ্নে। তাহলে এখানে থাকলো 6 নম্বর। আচ্ছা, এটা হচ্ছে কিন্তু বিভাগ খ এর মধ্যে পড়ছে। আমি বললাম এখানে বেশ কিছু ধরনের কোশ্চেন, তার মধ্যে একটা দেখো শুদ্ধ অশুদ্ধ থাকলো। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান থাকবে 6টা, 1 নম্বর করে 6 নম্বর। ঠিক আছে, আচ্ছা, এরপরে একটি বাক্যে, একটি বা দুটি বাক্যে যে প্রশ্ন থাকে, ঠিক আছে, একটি বা দুটি বাক্যে উত্তর, অর্থাৎ শর্ট কোশ্চেন যেগুলো এক লাইনে লিখতে হয়, ঠিক আছে, সেটাও কিন্তু থাকবে 6টা, 1 নম্বর করে 6 নম্বর। এবং আরেকটা কোশ্চেন থাকবে বাম দিক থেকে ডান দিকে মেলানো। ঠিক আছে, যারা দুটো স্তম্ভ দেওয়া থাকে, তো এটার সঙ্গে এটা মিলবে। যেমন এইভাবে তোমরা দেখাও স্তম্ভ আকারে, এদিকে একটা স্তম্ভ থাকবে, এদিকে একটা স্তম্ভ থাকবে। ঠিক আছে, সেটা বাম এবং ডান দিক মেলানো। ঠিক আছে, এটা থাকবে তোমার 4টে, 1 গুণিত 4। ঠিক আছে, তাহলে 4 নম্বর। এখানে করে দেখো 3 6 18, আর 22 নম্বর এখানে থাকছে। ঠিক আছে, এগুলো কিন্তু সব শর্ট কোশ্চেনের মধ্যে কিন্তু পড়ছে, তাহলে প্রচুর কিন্তু শর্ট কোশ্চেন থাকে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, এরপরে তোমাদের যেটা থাকবে বিভাগ গ। ঠিক আছে, বিভাগ গ। আচ্ছা, এখানে তোমাদের থাকবে বিভাগ গ এ 2 মার্কসের প্রশ্ন। ঠিক আছে, 2 মার্কস যে কোশ্চেন গুলো হয় 2 নম্বরের, ঠিক আছে, 3টে 4টে বাক্য লিখতে হয়, 5টা বাক্য লিখতে হয়, সেটা থাকবে এখান থেকে। তো এই যে 2 মার্কসের কোশ্চেন, এটা তোমাদের বিভাগ গ থেকে থাকবে 6টা, অর্থাৎ 2 গুণিত 6 মানে কত, 12 নম্বর হলো। ঠিক আছে, কিন্তু এখানে বিভাগ গয়ে যে 6টা প্রশ্ন তোমাদের করতে হচ্ছে, কিন্তু পরীক্ষাতে কোশ্চেন দেওয়া থাকবে, মনে রাখবে 12টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 6টা করতে হবে। ঠিক আছে, অথবা দেওয়া থাকবে, তো প্রত্যেকটার জন্য 2 নম্বর করে কিন্তু আছে। তো এই জায়গাটায় কিন্তু তোমরা ভালো করে পড়বে, এইগুলোর জন্য কিন্তু সাজেশন হয়। ঠিক আছে, শর্ট কোশ্চেনের কোনো সাজেশন হয় না সেরকম হবে, তোমাদেরকে টেক্সট বই বা তোমাদের যে সহায়িকা বই রয়েছে সেখান থেকে শর্ট কোশ্চেনগুলোকে ভালো করে মুখস্থ করতে হবে। ঠিক আছে, আর এই কোশ্চেনগুলোর সাজেশন আমি বলছি,
অলরেডি চ্যানেলে আছে, তাও আমি কিন্তু এই ভিডিওতে সবকিছু আলোচনা করবো, তার জন্য ভিডিওটি বানানো। আচ্ছা, এরপরে বিভাগ গ এর পরে তোমাদের হচ্ছে বিভাগ ঘ। বিভাগ ঘ এখান থেকে তোমাদের থাকবে 3 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, 3 মার্কসের কোশ্চেন থাকবে। 3 মার্কসের কোশ্চেন কটা থাকবে? 3 মার্কসের কোশ্চেন থাকবে 3 × 4, অর্থাৎ 3 4 12 নম্বর থাকবে, 4টে থাকবে। ঠিক আছে, 4টে অ্যান্সার করতে হবে, কিন্তু পরীক্ষাতে থাকবে 8টা। মনে রাখবে 2 নম্বরের প্রশ্ন থাকবে 12টা, করতে হবে 6টা। 2 × 6 12। আর এখানে 3 নম্বরের প্রশ্ন থাকবে 8টা, করতে হবে 4টে। 4টের অ্যান্সার করতে হবে, দিয়ে 3 4 12। ঠিক আছে। আচ্ছা, এইগুলো বাদে এবার যেটা তোমাদের লাস্ট যেটা বড় কোশ্চেন থাকে 5 নম্বরের, তোমরা জানো। ঠিক আছে, যেটা মার্কস 5 নম্বরের প্রশ্ন যেটা থাকে, এটা মনে রাখবে দুটো বিভাগে থাকে। ঠিক আছে, বিভাগ ইংলোতে থাকে তোমার প্রাকৃতিক যে ভূগোল রয়েছে তোমাদের, ঠিক আছে, অর্থাৎ প্রথম দীক্ষার, সেইখান থেকে দুটো অ্যান্সার করতে হয় 10 নম্বর। মনে রাখবে 5 নম্বরের দুটো অ্যান্সার করতে হবে প্রাকৃতিক ভূগোল থেকে। ঠিক আছে, যেমন ধরো যে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এই যে প্রশ্নগুলো, ঠিক আছে, এইগুলো কিন্তু এই 5 নম্বরের জন্য আসে, এগুলো প্রাকৃতিক ভূগোলের অংশ। আর একটা যেটা থাকবে, এটা তাহলে গেল প্রাকৃতিক। ঠিক আছে, এরপরে যেটা অর্থনৈতিক ভূগোল রয়েছে তোমাদের, সেখান থেকেও কিন্তু 2 × 5, অর্থাৎ 5 নম্বরের দুটো প্রশ্নের উত্তর কিন্তু করতে হবে, অর্থাৎ 10 নম্বর। ঠিক আছে, এবং সর্বশেষ যেটা থাকে সেটা হচ্ছে তোমরা জানো ম্যাপ পয়েন্টিং। আচ্ছা, ম্যাপ পয়েন্টিং থাকে, এখানে 10টা প্রশ্ন থাকে, 1 করে থাকে 10 নম্বর। ঠিক আছে, ম্যাপ পয়েন্টিং। তো এই যে তোমাদের পুরো আমি প্যাটার্ন বলে দিলাম, এটা কিন্তু তোমাদের মাধ্যমিকের এইভাবে কিন্তু কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো এর মধ্যে এই যে বিভাগ গ থেকে, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন থেকে শুরু করে 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন এবং ম্যাপ পয়েন্টিং, ঠিক আছে, এই যে প্রশ্নগুলো রয়েছে এইগুলো কিন্তু তোমরা 100% কিন্তু ভালোভাবে যদি পড়ে যাও তাহলে কিন্তু বেশিরভাগ প্রশ্ন কিন্তু কমন পাবে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বলি যে ভূগোল থেকে কোন কোন প্রশ্নগুলো তাহলে এই বছরে তোমরা 5 নম্বরের জন্য, 3 নম্বরের জন্য, ঠিক আছে, ভালো করে পড়বে। দেখো, আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাই, সেটা হচ্ছে আমার কাছে 2023 সালের কিন্তু কোশ্চেন রয়েছে। ঠিক আছে, মাধ্যমিকের ভূগোলের কোশ্চেন রয়েছে। তো এই কোশ্চেনটা যদি বড় কোশ্চেনগুলো দেখা যায় 5 নম্বরের, ঠিক আছে, তো যে প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলোকে তোমরা বাদ দিয়ে দেবে। এখানে অবশ্যই ভালো ভালো প্রশ্ন রয়েছে, যেগুলো অনেকে হয়তো কোশ্চেন যদি না দেখে থাকো তাহলে সেগুলো পড়ে রাখতে পারো, তো পড়ার দরকার নাই এগুলো। ঠিক আছে, যেমন ধরো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এসেছে। তোমরা জানো প্রথম অধ্যায়ে কিন্তু প্রথম যে তোমাদের অধ্যায়টা রয়েছে, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের বেশিরভাগ অংশটাই নদী, বায়ু এবং হিমবাহটা রয়েছে। ঠিক আছে, বেশিরভাগ অংশ জুড়ে, এবং এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন থাকে। ঠিক আছে, তো এখানে যেহেতু নদীর ক্ষয়কার্যটা এসেছে, তো নদীর ক্ষয়কার্য যেটা আছে সেটা বাদ দেবে। এই বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে, এই বছরের জন্য 100% আসবে, সেটা হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এটার পাশাপাশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এবং একটা প্রশ্ন সেটা হচ্ছে এই নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এখানে কিন্তু ক্ষয়কার্যটা দিয়েছে, তো নদীর সঞ্চয় কার্য, হিমবাহের সঞ্চয় কার্য এবং বায়ুর সঞ্চয় কার্য, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা পড়ে রাখবে। কেন বলছি আমি, শুধুমাত্র তোমাদেরকে কিন্তু বড় প্রশ্ন এখান থেকে করতে হবে না, এখান থেকে কিন্তু যে 2 মার্কসের প্রশ্ন থাকে বা শর্ট কোশ্চেন থাকে, সেগুলো কিন্তু এই যে কোশ্চেন রয়েছে, অর্থাৎ নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ ধরে এসেছে। এবার তুমি এই প্রশ্নটা পড়লে না, তো এখান থেকে তোমাদের কি নদীর ক্ষয়কার্যের ফলে আই আকৃতির উপত্যকা হয়, ভি আকৃতির উপত্যকা হয়, জলপ্রপাত হয়, ঠিক আছে, খরস্রোত, ক্যাসকেড, যেগুলো এগুলো কিন্তু তৈরি হয়, মন্থকূপ। ঠিক আছে, তো তোমার প্রশ্নটা দিলে ধরো মন্থকূপ কাকে বলে, তো তুমি তো ওই প্রশ্নটাই পড়োনি। ঠিক আছে, তো ওর মধ্যে তো মন্থকূপের অ্যান্সারটা ভরা আছে। তাহলে তার জন্য আমি বলছি বড় কোশ্চেন থেকে যেগুলো 2 মার্কসের প্রশ্ন বা 3 নম্বরের প্রশ্ন, সেগুলো কিন্তু ওই পয়েন্টগুলোকে তুলে দিতে পারে, তার জন্য তোমরা এই প্রশ্নগুলো পড়তে পারো। ঠিক আছে, পড়ে রাখবে, অবশ্যই পড়ে রাখবে। কিন্তু এখান থেকে বললাম যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে, আর আরেকটা প্রশ্ন হচ্ছে হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে যে ভূমিরূপ রয়েছে সেটাও তোমরা পড়বে। আচ্ছা, এটা গেল প্রথম অধ্যায় থেকে। এরপরে তোমাদের যে অর্থনৈতিক ভূগোল রয়েছে, এখান থেকে তোমরা বড় প্রশ্ন যেটা পড়বে সেটা হচ্ছে, মনে রাখবে যে এখান থেকে তোমাদের যে কৃষিকাজ থেকে একটা কিন্তু বড় প্রশ্ন প্রত্যেক বছরই থাকে, এই বছরে কিন্তু থাকবে। তো কোন কোন কৃষিগুলো পড়বে, মাত্র 3টে কৃষিকাজ যদি ভালো করে পড়ো তাহলে 100% আমি গ্যারান্টি দিচ্ছি একটা কিন্তু পাবেই। যেমন চা চাষের অনুকূল পরিবেশ, ভালো করে মনে রাখবে, চা চাষের অনুকূল পরিবেশ। তারপর হচ্ছে ধান চাষের অনুকূল পরিবেশ এবং গম চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো। এই 3টে প্রশ্ন, ধান, গম এবং চা, এই 3টে তোমরা ভালো করে পড়ে রাখবে, কেননা 2023 সালে কিন্তু কার্পাস চাষ যেটা সেটা এসেছে, এবছর আসার সম্ভাবনা সেটা নেই। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা তোমাদের রয়েছে শিল্প। ঠিক আছে, শিল্প থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে, তো এখানে শিল্প থেকে যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে পেট্রো রাসায়নিক শিল্প এসেছে ভারতের পশ্চিমাঞ্চলে। তো এই জায়গাটায় তোমরা
লৌহ ইস্পাত শিল্প যেটা রয়েছে এবং কার্পাস বয়ন শিল্প, যেটা কার্পাস চাষ আলাদা কিন্তু আর কার্পাস বয়ন শিল্প আলাদা, ঠিক আছে, দুটো মাথায় রাখবে। তো কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণ বা গড়ে ওঠার কারণ এবং তোমরা লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো তোমরা পূর্ব এবং মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প যেটা রয়েছে সেটা ভালো করে তোমরা পড়ে রাখবে, ঠিক আছে। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই আসবে। তাহলে প্রথম অধ্যায় থেকে গেল হিমবাহের ক্ষয়কার্য, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। আর অর্থনৈতিক ভূগোল থেকে তোমরা পাচ্ছ কৃষিকাজ থেকে, সেটা হচ্ছে চা চাষ, গম চাষ এবং ধান চাষ, ঠিক আছে। এবং তোমাদের যেটা শিল্প থেকে রয়েছে পশ্চিম ভারতের পূর্ব এবং মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণ এবং হচ্ছে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পড়ে রাখো তাহলে কিন্তু তোমাদের 5 মার্কসের প্রশ্নতে কোনো অসুবিধা হবে না। দুটো থেকে যে 5 মানে দুটো করে কোশ্চেন থাকছে এগুলো তোমরা অবশ্যই এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে তোমাদের 3 নম্বরের প্রশ্ন কিছু পড়তে হয়। তো এগুলোর জন্য তোমরা 3 নম্বর এবং বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে এখান থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন অথবা আকারে আসবে, ঠিক আছে। তোমাদের যেমন বলছি দুটো করে করতে হয়, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দুটো করতে হয় 5 নম্বরের প্রশ্ন, কিন্তু থাকে 4টে, এখানেও কিন্তু থাকে 4টে, দুটোর অ্যান্সার করতে হয়। তাহলে বাকি যে কোশ্চেনগুলো থাকে সেগুলো কিন্তু সমুদ্র স্রোত বা বাড়িমণ্ডল তোমাদের রয়েছে, যা বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে, ঠিক আছে, এইগুলো থেকেই কিন্তু থাকে। তো এখান থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো পড়বে আমি কিন্তু চ্যানেলে স্ক্রিনের উপরে তোমাদের প্রশ্নগুলোকে লিখে আমি অ্যাড করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে। আর তোমরা যদি চাও পুরো যে তোমাদের যে সাজেশন ভূগোলের সেটা আমি যে অলরেডি চ্যানেলে ছেড়েছি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো, ঠিক আছে। আচ্ছা, সমুদ্র স্রোত থেকে তোমরা সমুদ্র স্রোত সৃষ্টির কারণ সেটা এই বছর এসেছে। তো এই প্রশ্নটা সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করা বলে এসেছে। তো সৃষ্টির কারণ নিয়ন্ত্রক মোটামুটি একই ধরনের সিমিলার কোশ্চেন, তো এটা না করলেও চলবে। তো এখান থেকে তোমরা পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের যে প্রভাব সেটা পড়বে, বায়ুমণ্ডল থেকে তোমরা পড়বে নিয়ত বায়ুর উৎপত্তি ব্যাখ্যা করো, ঠিক আছে, এই প্রশ্নটা পড়বে। বিশ্ব উষ্ণায়নের প্রভাব ফলাফল এগুলো পড়বে, মৃত্তিকা ক্ষয়ের কারণ, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা পড়বে, ঠিক আছে। এবং লাস্টে যে তোমাদের অধ্যায় রয়েছে উপগ্রহ চিত্র, সেখান থেকে তোমরা উপগ্রহ চিত্রের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং এর যে গুরুত্ব, ঠিক আছে, গুরুত্ব সেটা তোমরা অবশ্যই পড়বে। এবং যে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র, ঠিক আছে, ওটার সঙ্গে যে বাকি জিনিসগুলোর যে পার্থক্য রয়েছে, ঠিক আছে, সেই পার্থক্যগুলো কিন্তু তোমরা ওখান থেকে পড়ে রাখবে। বিভিন্ন ধরনের যে স্যাটেলাইট ইমেজের মধ্যে যে পার্থক্য আছে লাস্ট অধ্যায়ে তোমরা জানো, সেখান থেকে কিন্তু সেগুলো পড়বে। পাশাপাশি আমি এই ভিডিওতেই স্ক্রিনের উপরে আমি যে কোশ্চেনগুলো তোমাদের জন্য লিখে রেখেছি, টাইপ করে রেখেছি, সেগুলো আমি দিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা দেখে নাও। ওই প্রশ্নগুলো থেকে কিন্তু পরীক্ষায় থাকবে, এর বাইরে কিন্তু কিছু থাকবে না। আশা করি তোমাদেরকে আজকে যে কথাগুলো বললাম খুবই অল্প সময় রয়েছে, প্রত্যেকদিন 10 ঘন্টা 12 ঘন্টা করে পড়ো, যেগুলো পড়া আছে সেগুলোকে রিভাইজ করো, তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না, রেজাল্ট অবশ্যই ভালো হবে। তোমাদের কোনো কিছু বলতে যদি তোমরা চাও অবশ্যই কমেন্টে জানাবে, বা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেখানে জয়েন হয়ে আমার সঙ্গে কথা বলতে পারবে। তো ভালোভাবে পড়াশোনা করো। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তারাও কিছুটা উপকৃত হয়, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।